guys, this is Shubon. আবার চলে আসলাম another video vlog নিয়ে। পুরো ভিডিওর সাথেই থাকুন। এবারে ব্লগ হচ্ছে জেনোভা টু বলোনিয়া। পুরো ভিডিও অনেক এনজয় করার মতো, অনেক সুন্দর সুন্দর প্লেসগুলো দেখতে পাবেন। তো পুরো ভিডিওর সাথেই থাকুন। অলরেডি আমি আর সজল বাসা থেকে বের হয়ে চলে আসছি। স্টেশনের দিকে আমাদের যাওয়া হচ্ছে। জেনোভা শহরটা আসলেই অসাধারণ। রাস্তার এক পাশ থেকে পাহাড় দেখা যায়, অন্য পাশ দিয়ে সমুদ্র দেখা যায়। তাছাড়াও ওই দিনটা অসাধারণ ছিল, অনেক রোদ ছিল, আকাশটাও দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই মুহূর্তে অলরেডি আমি চলে আসছি পিয়াসা প্রিন্সিপে, জেনোভার মেইন স্টেশন পিয়াসা প্রিন্সিপে, ওইখানে চলে আসছি। এখান থেকে আমরা ট্রেনের মাধ্যমে যাত্রা শুরু করব। তাছাড়া এই স্টেশনটা অনেক জায়গা ঘিরে। মেইন গেট দিয়ে ভিতরে ঢুকে টিকিট পয়েন্টের এরিয়ার দিকে যাচ্ছি, কারণ হচ্ছে ট্রেনের টিকিট কাটা হয় নাই। সিরিয়ালে এসে জেনারেল টিকিট কেটে নিলাম। নিচে এক ফরেনারের সাথে দেখা হলো। Where are you from? I'm from Bangladesh. Bangladesh. You too? প্ল্যাটফর্মে যাওয়ার পথে ওই ফরেনারের সাথে বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছিল। অনেক ফ্রি মাইন্ডের, কথা বলে ভালোই লাগছিল। আমাদের টিকিট, প্ল্যাটফর্মে যেহেতু ওয়েট করছি ট্রেনের জন্য, প্ল্যাটফর্মের ভিউটাও নিয়ে নিলাম। প্রিন্সিপাল স্টেশনের অনেকগুলো প্ল্যাটফর্ম, এক একটা প্ল্যাটফর্ম থেকে একাধিক শহর অথবা একাধিক কান্ট্রিগুলোতে ইন্টারন্যাশনালভাবে যাতায়াত হয় এই প্ল্যাটফর্ম ঘিরে। অলরেডি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ইন করেছে। এই ট্রেনেই জেনোভা টু বলোনিয়ার জার্নি হবে। 5 ঘন্টার আমরা অসাধারণ একটা জার্নি করব। জার্নিতে অসাধারণ কিছু জায়গা দেখব, তো সাথে থেকে পুরো উপভোগ করুন। এই ট্রেনগুলোতে অন্যরকম এক মজা, সিটের কোনো সময় টিকিটে লেখা থাকে না এই সিটে বা ওই সিটে বসতে হবে, তবে ভাগ করা থাকে এক একটা এরিয়া শ্রেণী আকারে। টাইম মেনটেন করে ট্রেন ছেড়ে যাচ্ছে। আমরা জেনোভা শহরকে বিদায় জানাচ্ছি। একটা মজার বিষয় কি, অন্যান্য দেশে বা বাংলাদেশে যে একটা সমস্যা থাকে যে টাইম মতো ট্রেন আসে না, এই দেশগুলোতে এই সমস্যাগুলো নেই। টাইম টু টাইম ট্রেন আসে এবং টাইম টু টাইম ছেড়ে যায়। জেনোভা শহর থেকে অন্য কোনো শহরে যাওয়ার পথে ট্রেনে বিশেষ করে জেনোভা শহরের অসাধারণ পাহাড় উপভোগ করা যায়, যা অন্যান্য শহরগুলোতে সহজে দেখা যায় না এরকম ট্রেন জার্নিতে। একটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল করেছেন যে পাহাড়ের ভিতরে অসাধারণ 2 থেকে 3 তলার বাড়ি রয়েছে। বাড়িগুলো এরকমই হয়ে থাকে এই শহরগুলোতে। এই বিষয়টা একটু খেয়াল করে দেখুন, যেটা আমার অন্য কোনো জায়গায় বা বাংলাদেশে কোনো সময় চোখে পড়েনি। প্রত্যেকটা বগিতে এরকমভাবে শিডিউল দেওয়া আছে যে কোথায় কোন সময় কোন স্টেশনে থামবে বা যাবে এবং কতক্ষণ সময় লাগবে আমাদের স্টেশনে পৌঁছাতে। যাত্রাপথে এরকম পাহাড়, উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে কার না ভালো লাগে। বিশেষ করে আমার পাহাড় সমুদ্র অনেক ভালো লাগে। এরকম যাত্রাপথে যদি পাহাড় দেখা যায়, কার না ভালো লাগে। অনেক উঁচু উঁচু পাহাড়, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে কাজ করে। তারপর আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা কতটুকু এনজয় করছেন আমি জানি না, তো সত্যি অবাক করার মতো। আরকুয়েতে স্ক্রিবা নামের একটা স্টেশনে এখানে পৌঁছালাম। অন্য একটা ট্রেন এখানে এসে থেমে গেল, তাদের যাত্রী ও তাদের গন্তব্যে চলে যাচ্ছে। বেশ 2-3 ঘন্টার যাত্রাপথে এরকম বড় কোনো মার্কেট দেখিনি। একটা মার্কেট, তাও আবার সবজির মার্কেট বলা হয়, কারণ হচ্ছে যে চোখ যেদিকেই যাবে শুধু মাঠ আর মাঠ দেখা যাবে। এই মাঠ থেকে বিভিন্ন ফসলাদি উৎপন্ন হয়, এই মার্কেটে রাখা হয়। এখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। সবজিগুলো বিভিন্ন শহরের মানুষ উপভোগ করে। আরেকটা বিষয় খেয়াল করে দেখুন, ওদের পানি সেচের ব্যবস্থা কীরকম। আমাদের দেশে যেটা করে, মাছ একটা জায়গা থেকে লেন করে বিভিন্ন জায়গায় দেয়, আর এখানে হচ্ছে যে ডিরেক্ট এক জায়গায় সেট করে পানি ছিটিয়ে দেওয়া হয়। এভাবে চাষাবাদের ক্ষেত্রে ব্যবহার করে। অনেকক্ষণ ধরে মাঠ ঘাট দেখছিলাম, তো যার কারণে আমার মধ্যে চিন্তা ছিল যে গ্রামীণ পরিবেশটা আমি পাবো কোথায়। এই যে হুট করে আমার চোখে পড়লো বিশাল এক গরুর ফার্ম, যেটা আমি নিজে অবাক হয়ে গেছি। আমি মনে মনে চিন্তা করছিলাম যে এখানেও কি এরকম ফার্ম আছে, অবশেষে চোখে পড়লো। এভাবে একের পর এক স্টেশন, পাহাড়, মাঠ ঘাট উপভোগ করতে করতে ক্লান্ত। এই সময়ের ফাঁকে কিছু খাবার খেয়ে নিলাম এবং পানীয় খেতে খেতে পরিবেশ উপভোগ করছিলাম। এই উপভোগের মধ্য দিয়ে একটা বিষয় খেয়াল করলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে 5 গুণ বড় ইটালি, কিন্তু জনসংখ্যা অনেক কম, যার কারণে জায়গা জমি অনেক বেশি, বাড়িঘর অনেক কম।
শহরগুলোতে শুধু বাড়িঘর রয়েছে, এছাড়া যত চোখ যায় শুধু জমি আর জমি। অনেক ফসলাদি জমি জমা দেখতে দেখতে অনেকক্ষণ পর হলুদের সমারোহ, বিশাল সরিষার চাষাবাদ দেখতে পেলাম। সত্যি অবাক করার মতো। প্রাকৃতিক দীর্ঘ জার্নিতে আমার সাথে যে ছিল সজল, যার কথা প্রথমেই বলেছিলাম এবং দেখেছিলেন, একসাথে আমরা জার্নি করি এবং আমাদের গন্তব্য বলোনিয়া স্টেশনে চলে আসছি এবং আমরা নেমে যাচ্ছি। একটা জিনিস অবাক হওয়ার মতো, স্টেশনগুলো অনেক বড় বড়, অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, যার কারণে প্রত্যেকটা প্ল্যাটফর্ম ওয়াইজ সিঁড়ি রয়েছে। মেন পয়েন্টে যাওয়ার জন্য সিঁড়ি ব্যবহার করে প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে উপরে যেতে হয়। অবশেষে আমি বলোনিয়া স্টেশনের সামনে। এটা হচ্ছে পুরো বলোনিয়া স্টেশনের এরিয়া। একটা বিষয় খেয়াল করে দেখেন, 21:32 বাজে, মানে সন্ধ্যা বিকেল, যেটা বাংলাদেশে অনেক রাত। আপাতত প্রথম পার্ট থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে বলোনিয়ার বিভিন্ন পার্টগুলোতে। অনেক এনজয় করবেন।